বন্ধুরা, আজকের এই খবর সত্যি দুনিয়াকে চমকে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত মাথা নত করলেন ভারতের সামনে। এটা শুধু একটা ডিপ্লোম্যাটিক জিত নয়, এটা এমন এক মুহূর্ত যা আগামী বছরগুলোতে আমাদের দেশের পুরো ছবি বদলে দিতে পারে। ভাবুন তো, ট্রাম্প নিজে স্টেটমেন্ট দিয়ে ঘোষণা করেছেন ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল আবার শুরু হয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার আর প্রধানমন্ত্রী মোদির সরাসরি কথোপকথন হবে, আর এবার আর কোনো বাধা আসবে না। এখন প্রশ্ন, এর মানে আসলে কি? আজ ভারত বিশ্বের 4th লার্জেস্ট ইকোনমি, 4.2 ট্রিলিয়ন জিডিপি নিয়ে, আর আমেরিকা আমাদের 3rd বিগেস্ট ট্রেড পার্টনার। শুধু গত বছরেই দুই দেশের মধ্যে $120 বিলিয়ন ট্রেড হয়েছে, যেখানে ভারত লাভ করেছে $40 বিলিয়ন বেশি। এখন যদি এই ট্রেড ডিল পুরোপুরি খুলে যায়, তাহলে আগামী 5 বছরে ভারতের এক্সপোর্ট ডবল হয়ে যেতে পারে। মানে শুধু বড় বড় কোম্পানি নয়, আপনার আমার ডেইলি লাইফে সরাসরি পরিবর্তন আসবে। সস্তা ওষুধ, নতুন টেকনোলজি, আইটি সার্ভিসেস, মোবাইল, ক্লোথস, সবকিছুর দামে আর অ্যাভেলেবিলিটিতে পরিবর্তন আসবে। এইটাই সেই হিস্টোরিক উইন যেটা নিয়ে প্রত্যেক ভারতীয় গর্ব করতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। আজ শুধু আমেরিকা নয়, ইসরায়েলের মতো দেশও ইন্ডিয়াকে রোল মডেল হিসেবে দেখছে। ভাবুন, ইসরায়েলের সবচেয়ে বড় নিউজপেপার জেরুজালেম টাইমস লিখেছে, ইন্ডিয়া দেখিয়ে দিয়েছে রেসপেক্ট কিভাবে আর্ন করতে হয়। ইসরায়েলের শেখা উচিত আমেরিকার উপর অন্ধভাবে ডিপেন্ডেন্স ছেড়ে দেওয়া, প্রতিটা সিদ্ধান্ত আমেরিকার ইশারায় নেওয়া। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আর ইন্ডিয়া প্রমাণ করে দিয়েছে স্ট্রং লিডারশিপ থাকলে এই মডার্ন স্লেভারি থেকে মুক্তি পাওয়া সম্ভব। বন্ধুরা, এটা কেবল ট্রেড ডিল নয়, এটা একেবারে মাইন্ড গেমে ইন্ডিয়ার সুপারহিট ভিক্টরি। কারণ যখন আপনার শত্রু নয়, বরং আমেরিকার সবচেয়ে ক্লোজেস্ট বন্ধুর মানুষ আপনাকে মাস্টার বলে মানতে শুরু করে, তখন বুঝে নিন ইন্ডিয়া আর শুধু খেলোয়াড় নয়, ইন্ডিয়া এখন পুরো পৃথিবীর গেম চেঞ্জার পাওয়ার। এবার আসা যাক ভারত আমেরিকা প্রসঙ্গে। বন্ধুরা, ট্রাম্পের সেই ধামাকাদার টুইটের মাত্র 4-5 ঘন্টা পরেই প্রধানমন্ত্রী মোদি বড় মনের পরিচয় দিয়ে সেটি কোট রিটুইট করে লিখলেন, আমি তো প্রথম দিন থেকেই বলে আসছি, ভারত আমেরিকার সম্পর্ক একেবারে কূটনৈতিক আর স্ট্র্যাটেজিক। একদিকে বিশ্বের সবচেয়ে পুরনো গণতন্ত্র, আর অন্যদিকে সবচেয়ে বড় গণতন্ত্র। এই দুই দেশকে একসাথে চলতেই হবে। এখন ভাবুন তো, এই লাইনটা কানে যতটা সহজ শোনাচ্ছে, ভেতরে তার ঝাঁকুনি ততটাই গভীর ছিল। মোদির কথার সেই প্রভাব এতটাই তীব্র হল যে ট্রাম্প নিজে বাধ্য হয়ে তার ট্রুথ সোশ্যালে রিপোস্ট করে দিলেন, যেন বলতে চাইছেন, হ্যাঁ, এই কথাটাই আসল সত্য। বন্ধুরা, মনে রাখবেন, এটা কোনো ছোটখাটো ঘটনা নয়। যে আমেরিকা এতদিন ভারতকে শুধু একটা ডেভেলপিং মার্কেট ভেবে দেখত, আজ সেই আমেরিকা ভারতকে সমান কাঁধে কাঁধ মিলিয়ে পার্টনার মানতে বাধ্য হচ্ছে। এবার আসুন খালি তথ্য দেখি। গত বছর ভারত আমেরিকা বাণিজ্য ছাড়িয়ে গেছে $120 বিলিয়ন। এর মধ্যে ভারত আমেরিকায় এক্সপোর্ট করেছে প্রায় $80 বিলিয়ন, আর আমেরিকা থেকে ইম্পোর্ট করেছে মাত্র $40 বিলিয়ন। মানে লাভটা ভারতের দিকেই গেছে। আর নতুন চুক্তি যদি পাকাপাকি হয়, তাহলে আগামী 5 বছরে এই সংখ্যা $250 বিলিয়ন ছুঁয়ে ফেলবে। এখন প্রশ্ন হল, ট্রাম্প কেন এত দ্রুত সরে এলেন? উত্তর সহজ। তিনি জানেন ভারতকে বাদ দিয়ে কোনো আন্তর্জাতিক খেলা খেলা যায় না। চীনকে ট্যাকেল করতে, রাশিয়াকে ব্যালেন্স করতে, ইউরোপকে ইমপ্রেস করতে ভারতের সাপোর্ট লাগবেই। আর এই কারণেই মোদির সেই লাইনটাকেই ট্রাম্প নিজের ডিপ্লোম্যাটিক কার্ড বানিয়ে নিলেন। এটাই আসল শক্তি বন্ধুরা, যখন আপনার কথায় এমন জোর থাকে যে শত্রুও সেটা শুনে বাধ্য হয় মাথা নত করতে। মোদির সেই কয়েকটা শব্দ আমেরিকাকে স্পষ্ট বুঝিয়ে দিল, ভারত এখন আর শুধু একটা পার্টনার নয়, বরং এক বিশাল স্ট্র্যাটেজিক পাওয়ার সেন্টার। আর এখানেই আসল টুইস্ট, যে ট্রাম্প শিবিরের বড় বড় নেতারা গতকাল পর্যন্ত ভারতকে অপমান করত, আঙ্গুল তুলত, হুমকি দিত, আজ তারাই গিরগিটির মতো রং বদলে বলতে শুরু করেছে, ইন্ডিয়া ইজ আওয়ার ট্রু স্ট্র্যাটেজিক পার্টনার। উইদাউট ইন্ডিয়া নো ট্রেড ডিল ক্যান বি সাকসেসফুল। উই মাস্ট ওয়ার্ক উইথ ইন্ডিয়া। এমনকি আমেরিকার মিডিয়া পর্যন্ত লিখতে শুরু করেছে, ইন্ডিয়া হোল্ডস দ্য কি টু এশিয়া। উইদাউট নিউ দিল্লি, ওয়াশিংটনস ইন্দো প্যাসিফিক ড্রিম উইল কোল্যাপস।
আর কেউ কেউ তো সরাসরি হেডলাইন দিচ্ছে, ট্রাম্প নিডস মোদি মোর দেন মোদি নিডস ট্রাম্প। দেখলেন তো, গতকাল পর্যন্ত যারা আমাদের উপেক্ষা করত, আজ তারাই মাইক্রোফোন হাতে আমাদের প্রশংসা করতে বাধ্য হচ্ছে। এটাই সেই ডিপ্লোম্যাটিক মাস্টার স্ট্রোক যা ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভাবুন তো, যারা গতকাল পর্যন্ত আমাদের ছোট দেখাতে ব্যস্ত ছিল, আজ তারাই আমাদের নিজেদের সবচেয়ে বড় পার্টনার বলে ডাকছে। এটাই তো ভারতের বিদেশ নীতির আসল কমাল। এখন আসুন খালি সংখ্যাগুলো দেখি। আমেরিকার সাথে ভারতের ট্রেড গত 10 বছরে দ্বিগুণ হয়েছে। 2013 সালে যেখানে এটা মাত্র $60 বিলিয়ন ছিল, 2023-এ সেটা ছাড়িয়ে গেছে $120 বিলিয়ন। আর এর ভিতরেও ভারতেরই লাভ বেশি, প্রায় $40 বিলিয়ন ট্রেড সারপ্লাস। মানে আমরা আমেরিকা থেকে কিনছি কম, কিন্তু বিক্রি করছি অনেক বেশি। আর এটাই আমেরিকার রাজনীতির সবচেয়ে বড় ভয়। কিন্তু ভারত একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমরা কোনো অবস্থাতেই নিজের আত্মসম্মান বিক্রি করব না। তুমি 25% ট্যারিফ দাও, 50% দাও, চাইলে 500% পর্যন্ত বাড়িয়ে দাও, ভারত কখনোই নিজের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করবে না। বন্ধুরা, এই ধরনের কথা বলা সহজ, কিন্তু করে দেখানো অনেক কঠিন। আর ভারত সেটাই প্রমাণ করেছে। আজ ট্রাম্পের মতো এক শক্তিশালী প্রেসিডেন্ট, যার হাতে বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার আর্সেনাল, সবচেয়ে বড় মিলিটারি আর সবচেয়ে ধনী ইকোনমি, সেই মানুষটাকেও ভারতের সামনে মাথা নত করতে হয়েছে। এখন ভাবুন তো, যে আমেরিকা মুহূর্তের মধ্যে ইরান, রাশিয়া আর চীনের মতো দেশগুলোর উপর ভয়াবহ স্যাংশন বসিয়ে দিয়েছিল, সেই আমেরিকাই আজ ভারতের সামনে দাঁড়িয়ে দ্বিধায় পড়েছে। কারণ ভারত স্পষ্ট করে দিয়েছে, আমরা আমাদের পথে হাঁটব, গোটা দুনিয়া বদলে গেলেও। এবং বন্ধুরা, এটাই হলো আসল জয়। এটা শুধু একটা ট্রেড ডিল নয়, এটা হলো এক সাইকোলজিক্যাল ওয়ারের জয়। কারণ যখন আপনার প্রতিপক্ষের রাজনৈতিক দলও আপনার সামনে চুপ করে যায় আর বাধ্য হয়ে আপনাকে স্ট্র্যাটেজিক অ্যালাই বলতে শুরু করে, তখন বুঝে নিতে হবে যে খেলার পুরো দিকটাই আপনি ঘুরিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্নটা এখন এখানেই, এরপর কি হবে? ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন, আগামী সপ্তাহে তার আর প্রধানমন্ত্রী মোদির সরাসরি ফোনালাপ হবে। আর সেখান থেকেই এই ট্রেড ওয়ারের আসল সমাপ্তি লেখা হবে। আর বন্ধুরা, আসল সংঘর্ষটা হচ্ছে তেলকে ঘিরে। ভারত প্রতিদিন রাশিয়া থেকে 1.5 মিলিয়ন ব্যারেল সস্তা ক্রুড অয়েল কিনছে। আর এটাই আজ ভারতের সবচেয়ে বড় এনার্জি লাইফলাইন। এখন আমেরিকা বারবার চাপ দিচ্ছে ভারত যেন রাশিয়ান তেল কেনা বন্ধ করে। কিন্তু প্রশ্ন হলো, 140 কোটি মানুষের এনার্জি সিকিউরিটি কি শুধু আমেরিকার খুশির জন্য ভারত ঝুঁকির মুখে ফেলবে? উত্তর একটাই, কখনোই না। তাহলে বন্ধুরা, ছবিটা এখন একেবারে পরিষ্কার। ভারত আমেরিকার মধ্যে চুক্তি অবশ্যই হবে, কিন্তু এবার সেটা হবে ভারতের শর্তে, সমতার ভিত্তিতে। এবং এটাই হলো আসল বিজয়। আজকের ভারত আর আগের ভারত নয়। আজকের ভারত সেই ভারত যে কোনো মূল্যেই নিজের স্বাধীনতা বিক্রি করতে রাজি নয়। আর বন্ধুরা, এটাই তো নিউ ইন্ডিয়ার আসল ছবি, যেখানে দুনিয়ার দেশগুলো এখন আমাদের দিকে তাকিয়ে বলে, ভারতের কাছ থেকে শেখো আত্মসম্মান কিভাবে রক্ষা করতে হয়। কিন্তু এবার প্রশ্ন আপনাদের জন্য, আপনারা কি মনে করেন ভারতকে রাশিয়ার সস্তা তেলের উপর অটল থাকতে হবে, যত চাপই আমেরিকা দিক না কেন? আর এটা কি সেই সঠিক সময় নয়, যখন ভারত গোটা দুনিয়ার সামনে একটা নতুন অর্থনৈতিক মডেল তৈরি করবে, যা ডলারের দাসত্বে বাধা নয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ বন্ধুরা, আগামী দিনে ভারত আরও অনেক বড় সিদ্ধান্ত নিতে চলেছে, আর সেই প্রতিটা আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব সবার আগে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।